তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। এইদিকে ঘুম থেকে উঠে আমি পড়তে বসে পড়েছি, আর মাও আজকে ঘুম থেকে উঠে পড়েছে। এখন মা বাইরের কাজ সারছে আর আমি ততক্ষণ পড়ে নিচ্ছি, কেন সামনেই আমার পরীক্ষা, জানো তো। এখনও ডেট বলে দেয়নি, মনে হয় 1-1.5 মাস পরেই এক্সাম আছে। তাই জন্য একটু ভালো করে পড়ে মুখস্থ করে নিচ্ছি, যাতে তখন আর বেশি পড়তে না হয়, যাতে অল্প একটু মুখস্থ করলেই সব মনে থেকে যায়, নাহলে তখন সব একসাথে মুখস্থ করতে গেলে সবই গুলিয়ে যাবে। তাই একটু পড়ে নিচ্ছি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। একটু পড়ছিলাম, তারপরে উঠে আগে গ্যাসটা মুছে নিচ্ছি, আর মা ওদিকের বাইরের কাজ সারছে। আমি একটু মাকে কিছু সাহায্য করে দিচ্ছি। মাকেও তো সাহায্য করে দেওয়া দরকার, বলো, পড়াশোনার সাথে সাথে। নাহলে মা একা হাতে কত কাজ করবে। একটু যদি কেউ সাহায্য করে দেয় তাহলে মায়েরও সুবিধা হয় কাজগুলো করতে। সংসারে তো অনেক কাজ থাকে, বলো। আমার তো মনে হয় বাইরের কাজের থেকে সংসারে বেশি কাজ থাকে। সব কিছু গুছিয়ে কাজ করতে হয়, সবাইকে মানিয়ে, সবার ভালো লাগা না লাগা সব কিছু গুছিয়ে দেখাশোনা করতে হয়। আর এই দিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে টেবিলটা মুছে নিচ্ছি। আমার মা সমস্ত বাসন নিয়ে চলে গেছে মাজার জন্য, আর এইদিকে আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তারপরে আমার মা বাসন ধুয়ে নিয়ে চলে এসছে। আর এইদিকে বাসন কটা এই গামলিতে উবুর করে দিচ্ছি। আমাদের এই গামলিটাই উবুর করে রাখা হয়, জল ঝরে গেলে তারপর জায়গায় জায়গায় গুছিয়ে রাখা হয়। আর বাসন কোসন গুছিয়ে নেওয়ার পর এইদিকে 1 বালতি জল নিয়ে এসেছি মুখ ধোবো বলে। আমাদের বাড়ি কালকে কে এসছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আমাদের দিদু, কিউটি কিউটি দিদু। আর এই দেখো আমার মা, আর ওখানে আমার বোন। এখন আমরা সবাই মিলে চা খাবো। আজকে চায়ের সাথে এই যে সেই দিনকে বিস্কুটগুলো কেনা হয়েছিল, সেই বিস্কুটগুলো আছে। আজকে ওই বিস্কুট দিয়ে চাটা খাওয়া হবে। তারপরে এইদিকে স্নান করে পুজো করার জন্য চলে এসেছি। ফুল দিয়ে ঠাকুরকে আগেই সাজিয়ে দিয়েছি, তারপরে এই ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে ধূপ দেখিয়ে নেবো। আর ঠাকুরকে তো এই দুটো সময় পাই, এই সকালবেলা পুজো করার সময় আর সন্ধেবেলা, না হলে তো সারাদিন এদিক ওদিক করতেই কেটে যায়। ঠাকুরকে এই সময় একটু মন দিয়ে ডাকার চেষ্টা করি, কেন ভগবান ছাড়া আমাদের তো কেউই নেই। তাই ভগবানকে আমরা যেইটুকুনি সময় পাবো সেইটুকুনি মন দিয়ে ডাকার চেষ্টা করব। তা আমাদের ভগবানই একমাত্র পারে সব কিছু জয়ী করে দেওয়ার জন্য। ভগবানকে মন দিয়ে ডাকলে সেই পথটা যতই কঠিন হোক, একদিন আমরা জয়ী হতে পারবো। এইদিকে আমার মায়ের সমস্ত রান্না হয়ে গেছে, আর গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। রান্নার পর গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলে ভালো লাগে, নাহলে নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়ারে ছিল হচ্ছে ভাত আর ক্যাপসিকাম আলু ভাজা হয়েছিল। আমাদের তো ক্যাপসিকাম আলু ভাজা খেতে অনেকটাই ভালো লাগে, তাই জন্য আজকেও মা ক্যাপসিকাম আলু ভেজেছিল। আর ডিমের তরকারি হয়েছিল, আর ডিমের তরকারির রঙটা কত সুন্দর হয়েছে দেখো। আবার অনেক দিন পর ডিমের তরকারি হলো। তারপরে এই যে খাওয়া দাওয়ার পর টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। টেবিলটা মুছে নিয়ে একটু শোবো, ভালো লাগছে না, একটু শুলে হচ্ছে শোবো না, একটু রেস্ট নেব। তারপরে এই যে বিকেলবেলা উঠে ঘর দাবাটা ঝাড় দিয়ে নিচ্ছি। মা বললো একটু ঝাড় দিয়ে দিতে, তাই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর দাওয়াটাও ঝাড় দিয়ে নেবো। ঘর দাওয়া ছাদ দিয়ে এখন এসেছি ছাদে, মাও ছাদে এসেছিলো, এই সবে নিচে নেমে গেল। এইদিকে সমস্ত জামা কাপড় তোলার জন্য এসেছিলো, জামা কাপড় তুলে নিয়ে চলে গেছে, একটু পরে গিয়ে গুছোনো হবে। আর আজকে তো ভালোই রোদ উঠেছিল, যার কারণে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। রোদ উঠলে কী হয় বলে তো, সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলেই সেটা দিনের দিন গুছিয়ে নেওয়া যায়। আর গুছিয়ে নিলে ঘর তো পরিষ্কার লাগে। আর আগের দিন যেমন রোদটা সেরকম ওঠেনি বলে সমস্ত জামা কাপড় ভিজেছিল, সেইগুলো রেখে দেওয়া হয়েছিল, আর আজকে রোদে দেওয়া হয়েছিল। আজকে তা হয়নি, আজকে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। আর ওই দিকে সমস্ত বাচ্চারা খেলছে বলে একটু আওয়াজ হচ্ছে।
সকালে একটা জবা ফুল হয়েছিল, সেইটা তোমাদের শেয়ার করা হয়নি। আমার বোন আগেই তুলে নিয়ে চলে গেছিলো। আর আজকেই দেখো আমাদের ছাদের গাছটা একটা কড়ি এসছে জবা ফুলে। এইটা কালকে ফুটবে, কালকে তোমাদের দেখাবো এই ফুলটা ফুটলে কতটা সুন্দর লাগে। আর ছাদে এই নিয়ে আমাদের 3 দিন জবা ফুল ফুটলো এই গাছটা। আর ওই পঞ্চমুখী জবা ফুল গাছটায় কুড়ি ধরেছিল, কিন্তু অনেকটা বড় হয়েছিল। তারপরে কুড়িগুলো ঝরে যাচ্ছিলো, কেন জানি না, এখনও কুড়ি আসেনি। এবারে কুড়ি আসলে দেখব কি হয়। আমাদের নিচের যে পঞ্চমুখী গাছটা রয়েছে সেটাতেও এরকম হয়, খুব কম ফুল ফোটে, বেশিরভাগটাই কুড়িটা বড় হয়ে ঝরে যায়। তখন কতটা মন খারাপ লাগে যে এত বড় কুড়িটা হলো, ফোটার আশা করে থাকি কিন্তু ফোটে না। আর এইটা তো এরকমই হচ্ছে, যদি কোনোদিনও ফোটে তোমাদের আমি দেখাবো ফুলটা ফুললে কতটা সুন্দর লাগে। আর যদি নিচের গাছে ফোটে তো সেটাও দেখাবো। এই যে ছাদ দিয়ে এসে প্রজেক্ট করতে বসে পড়েছি। আগে একটা প্রজেক্ট করেছিলাম, সেইটা এখনও পুরো হয়নি, একটু বাকি রয়েছে, ওটা ভাবলাম পরে করব। আর একটা সাবজেক্টে আমার আজকে প্রজেক্ট দিয়েছে, সেইটা আজকে সেরে নিচ্ছি যতটা পারি। আজকে তো একদিনে করা সম্ভব নয়, 2-3 দিন লাগবে, তাই যতটা পারা যায় করে নিচ্ছি। ওইটা পরে আবার করব, এখনও তো জমার ডেট বলেনি, তাই জন্য এইটা আগে করে নিচ্ছি। আগে আমি ভিডিও বানাতাম না, এখন আমি নতুন ভিডিও বানাই। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমায় ভালোবাসা দেবে, যাতে আমি সোশ্যাল মিডিয়ায় একদিন সফলতা অর্জন করতে পারি। আর তারপরে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। তারপরে এই শাঁখটা বাজিয়ে নেব, তারপরে সন্ধে দেওয়া হয়ে যাবে। একটু ঠাকুরের নাম গান করতে হবে। তারপর সন্ধে দেওয়ার পর একটু পরে মা এইদিকে আলুর চপ আর এইদিকে ভাজছে ক্যাপসিকামের বড়া। এই দুটো ভাজা হচ্ছে, এই দুটো আমাদের টিফিন করা হবে। আর এই দেখো এখানে মা বেসনগুলো ভালো করে দিয়ে দিচ্ছে ক্যাপসিকামের বড়ার মধ্যে। আর এইদিকে আমার মায়ের সমস্ত আলুর চপ আর ক্যাপসিকামের বড়া তৈরি হয়ে গেছে। আর এইটাই আমরা এখন টিফিন করবো, আর এটা রাতেরও খাওয়ার, একটু রাত করে খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।